সত্যি একটা সিনেমা কতটা সাকসেস পাওয়া দরকার, না হলে নেক্সট যে ছবিটা যে প্রডিউসার তার যে পরের ছবি সে আরও বড় করবে, এটা তার আগের ছবি যদি সাকসেস না পায় সে তার পরের ছবিটাকে কি করে বড় করবে। আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে প্রজাপতি টু, যেখানে মিঠুনদা দেবদা একসঙ্গে আসবে। সেই ছবিটা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, যেটি ডিসেম্বর মাসে মুক্তি পাচ্ছে, অভিজিৎ সেনের ছবি। সেই ছবিটার বাজেট নিয়ে কথা বলবো, প্রজাপতি ওয়ান ভার্সেস প্রজাপতি টু, যে কত টাকার বাজেট এবং বাজেটটা কেন বড় হলো। দেখো, তোমরা রিসেন্টলি দেবদার ইন্টারভিউ শুনেছো, সেইখানে সত্যি কথা বলতে প্রজাপতি টু এর আমরা বাজেট এখনও পর্যন্ত কানে যেটা এসেছে সেইটা হচ্ছে যে 7 থেকে 8 কোটি টাকার বাজেট হয়েছে প্রজাপতি টু এ। এবার এটা একটা ফ্যামিলি ড্রামা মুভি, এটা নট একটা কমার্শিয়াল ছবি, কিন্তু এটা কমার্শিয়াল ছবি না, এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, যেখানে আমরা অবশ্যই মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবো, মানে দেবদার বাবা হিসেবে, এবং তার পুরো গল্পটা আলাদা, সেটা হালকা হালকা ধাঁচ আমরা জানতে পেরেছিলাম, দেখেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যে বিষয়টার উপরে কথা বলছি সেইটা হচ্ছে যে ভেবে দেখো, আজ যদি খাদান ছবিটা যদি সাকসেস যদি না পেতো, সিরিয়াসলি সত্যি কথা বলছি, আজ খাদান ছবিটা যদি সাকসেস না পেতো, তাহলে প্রজাপতি টু লন্ডনে শুটিং কতটা হতো, হয়তো হতো, কিন্তু কতটা হতো সেটা কিন্তু একটা চিন্তার বিষয় ছিল। আজ খাদান সাকসেস, আজ সেখান থাকতে দেবদা প্রডিউসার হিসেবে রয়েছে। আজ আমরা জানতে পারছি যে আজ খাদান সাকসেসের জন্য আজ প্রজাপতি টু আজ লন্ডনে অত দিনে, মানে 11 থেকে 12 দিনের মতন শুটিং হয়েছে, ভেবে দেখ, একটা বিদেশের মাটিতে, এবং যেখানে মিঠুনদা রয়েছে। আর মিঠুনদা রয়েছে মানে মিঠুনদার চার্জ কম বেশি, আপনারা যারা মিঠুনদাকে ফলো করেন আপনারা জানেন যে বাংলা ছবিতে মিঠুনদা পারিশ্রমিক কত নেয়। হিন্দি বলিউডের ছবি ছেড়ে দিন, কিন্তু বাংলা ছবিতে পারিশ্রমিক কত নেয়। তো এই জন্যই বললাম যে একজন প্রডিউসারের যদি আগের ছবি যদি সাকসেস যদি না পায়, তাহলে পরের ছবি এত বড় ক্যানভাসে তৈরি করা কিন্তু বিশাল একটা চাপের বিষয় হয়, তাই না? তো প্রজাপতি টু এখনো পর্যন্ত যা করেছে, মানে দর্শকের কাছে কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্টটা যদি রাখে না, এবং প্রজাপতি ওয়ান কি ব্যবসা করেছিল, প্রজাপতি ওয়ান তো একদিনে, মাত্র একদিনে 1 কোটি টাকা ইনকাম করে নিয়েছিল। তো এইটা যদি ধামাকা লেভেলে যদি পুরো সব কিছু যদি গল্প ইমোশনাল সব কিছু যদি ঠিক থাকে না, এবং দেবদা মিঠুনদা আবারও যুগলবন্দি একসঙ্গে দেখতে পাবো, তো সেইটা প্রজাপতি ওয়ান যদি একদিনে যদি 1 কোটি টাকা ইনকাম করে, তাহলে প্রজাপতি টু একদিনে কত কোটি টাকা ইনকাম করবে সেটা জাস্ট আপনারা একবার ভাবুন, ভেবে সেটা কমেন্ট করুন। আমি বলবো না, আপনারা কমেন্ট করুন, ঠিক আছে? খেলা জমে যাবে বস, এইটুখানি বলছি, যে ডিসেম্বরে খেলা জমে যাবে। সেপ্টেম্বরে মিঠুনদার বেঙ্গল ফাইলস আসছে, আপনার অক্টোবরে পুজোর সময় দেবদার রঘু ডাকাত আসছে, ডিসেম্বরে দেব মিঠুন জুটি একসঙ্গে আসছে প্রজাপতি টু নিয়ে। ভাবো একবার, জাস্ট ছবিটা একবার ভাবো যে কি হতে চলেছে, তাই না? তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধামাকা ধামাকা আপডেট পাওয়ার জন্য এবং মুভি রিভিউয়ের জন্য। তো ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।